শরীরের যে কোনো অঙ্গের ব্যথার সমস্যা যাদের রয়েছে, হাঁটতে চলতে অসুবিধা, পেশিতে টান লাগা, ক্র্যাম্প, যন্ত্রণা হওয়া, বিছানায় বসলে উঠতে না পারা, শুলে সেখান থেকে উঠতে অসুবিধা হওয়া, সকল সমস্যার সমাধান করতে মেথি ও লবঙ্গই যথেষ্ট। এছাড়াও এটি পুরুষদের নানাবিধ সমস্যা, হরমোনের ইমব্যালেন্স ইত্যাদি দূর করে। আরও অনেক রোগে মেথি ও লবঙ্গের ব্যবহার রয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে জানাবো জাদুকরি এই দুটি মশলার সঠিক ব্যবহার এবং কোন কোন রোগে এটি উপকারী তা সম্পর্কে। ভিডিওটি ডাউনলোড করে রাখুন, কারণ আপনাদের অনেক কাজে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে ক্লিক করে দেবেন। ফেসবুক পেজেও আমাদেরকে ফলো করবেন, যেন সবসময় আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাতে থাকে। প্রথমে বলছি ক্র্যাম্প, রক টান লাগা, শিরার সমস্যা, হাত পা কাঁপা, শরীরের কোনো অঙ্গে যন্ত্রণা হওয়া, ক্যালসিয়ামের অভাব, হাড় বাঁকা হয়ে যাওয়া, হাড় পাতলা হয়ে যাওয়া, সিঁড়ি দিয়ে উঠতে না পারা, বিছানায় শুলে বসতে না পারা, বসলে আবার উঠতে না পারা, এই জাতীয় সমস্যাগুলো যাদের রয়েছে, যারা কোনো সময় কোনো আঘাত পেয়েছিলেন বলে ব্যথা হয়েছে, এই সমস্ত ব্যথার ক্ষেত্রে আপনাদের তৈরি করে নিতে হবে মেথি এবং লবঙ্গের এক বিশেষ তেল, যা ব্যথার যে কোনো সমস্যা বা যন্ত্রণা, ফোলাভাব ইত্যাদি দূর করতে সাহায্য করবে। 10টি লবঙ্গের সাথে ব্যবহার করতে হবে 2 চা চামচ পরিমাণে পরিচ্ছন্ন মেথি এবং 1 কাপ পরিমাণে সর্ষের তেল। 1 কাপ পরিমাণ সর্ষের তেল চুলোয় দিয়ে চুলার আঁচ দিয়ে এটিকে অল্প পরিমাণে গরম করে নিতে হবে। তারপরে মেথি ও লবঙ্গগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। তারপরে মেথি ও লবঙ্গ সমেত এই তেলটি ঠান্ডা হলে একটি পাত্রে রেখে দিতে হবে। যখন আপনি ব্যবহার করবেন তখন প্রত্যেকবার প্রয়োজন মতো নিয়ে হালকা একটু গরম করে যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মাসাজ করবেন। এতে করে দেহের যে কোনো ধরনের ব্যথা, যন্ত্রণা, ফোলাভাব, লাল হয়ে থাকা ইত্যাদি দূর হতে শুরু করবে 7 দিনের মধ্যেই। ব্যথার তীব্রতা বেশি থাকলে আরও বেশি দিন ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন দিনে 2 বার ব্যবহার করতে। অর্থাৎ যাদের ব্যথা কম আছে তারা একবার ব্যবহার করবেন, যাদের ব্যথা বেশি তারা দিনে 2 বার ব্যবহার করবেন, অবশ্যই 7 থেকে 14 দিন। লবঙ্গের বিশেষ গুণাবলী রয়েছে আমাদের দেহের ভেতরে। লবঙ্গ দাঁতের ব্যথা, মুখের দুর্গন্ধ, মাড়ির সমস্যা ইত্যাদি দূর করতে সাহায্য করে। নিয়মিত যদি লবঙ্গ বেটে সেই পেস্ট দিয়ে আপনি দাঁত মাজতে পারেন, এতে করে আপনার দাঁতে গর্ত থাকলে তা পূরণ হতে শুরু করবে, ব্যথা থাকলে তা দূর হয়ে যাবে, মুখের দুর্গন্ধের সমস্যা থাকলে তা দূর হয়ে যাবে। লবঙ্গ ও মেথির তেল ব্যবহারের পাশাপাশি কিন্তু ব্যথার জন্য লবঙ্গ ও মেথি মুখেও সেবন করতে হবে। মুখে সেবন করার পদ্ধতিটি পরে বলে দিচ্ছি, আগে বলছি এগুলো কোন কোন রোগ সারায়। যদি আপনার পেটে গ্যাস হয়ে থাকে এবং আপনার অন্ত্রে ময়লা জমে থাকে, অর্থাৎ কনস্টিপেশনের সমস্যা হয়ে থাকে, তা দূর করতে সাহায্য করবে এই রেমেডি। এটি খাওয়ার পরে বুক জ্বালা পোড়া, পেটে ব্যথা, পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা, কনস্টিপেশনের সমস্যা, মুখে দুর্গন্ধের সমস্যা এগুলো থাকবে না। এছাড়াও এটি আপনার বডির ক্র্যাম্প, রক টানার সমস্যা, শিরায় জমে থাকা চর্বি ইত্যাদি দূর করবে। এই রেমেডি ডায়াবেটিস এবং হাই প্রেশারের জন্য খুবই ভালো। এটি সকালবেলা বাসি পেটে সেবন করলে কোনো প্রকার ইনসুলিন, মেডিসিন বা কোনো ওষুধ ছাড়াই আপনার ডায়াবেটিস সারা জীবনের জন্য কন্ট্রোলে থাকবে এবং হাই প্রেশারের রোগীদেরও এটি হাই প্রেশার কন্ট্রোলে আনতে সাহায্য করবে। এই রেমেডি পুরুষদের রাতের শক্তি বৃদ্ধি করে, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বৃদ্ধি করে, যৌন ক্ষমতায় যদি কোনো সমস্যা থেকে থাকে বা দুর্বলতা থেকে থাকে তা দূর করতে সাহায্য করে। যাদের বীর্যে শুক্রাণু সংখ্যা কম, পুরুষদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আছে কিংবা দ্রুত পতন হয়ে যায়, তাদের ক্ষেত্রেও এটি খুব ভালো কাজ করবে। এবং আরও একটি রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। সে রোগটি হচ্ছে, যদি এমনটা হয়ে থাকে যে আপনার দেহের মধ্যে প্রচুর টক্সিন জমা হয়ে গিয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় জল জমা হয়ে শরীর ফুলে যাচ্ছে, তবে এই রেমেডি সেই সমস্ত রোগীদের ক্ষেত্রেও খুব ভালো কাজে দিতে পারবে। এক কথায় সর্বরোগের দাওয়াই বলা হয়ে থাকে মেথি এবং লবঙ্গকে। এবারে বলছি কিভাবে ও কোন নিয়মে এটি সেবন করবেন। 1 চা চামচ পরিমাণে মেথি নিয়ে নেবেন, 5 থেকে 6টি লবঙ্গ নিয়ে নেবেন এবং লবঙ্গগুলো ধুয়ে নেবেন। লবঙ্গের যেন মাথার ফুল থাকে সেদিকে খেয়াল রাখবেন। লবঙ্গগুলো একটু থেতো করে নেবেন। তারপরে 1 গ্লাস জলের মধ্যে এই মেথি এবং লবঙ্গগুলো সারা রাত ভিজিয়ে রাখবেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাসি পেটে সর্বপ্রথমে এই রেমেডি আপনাদেরকে সেবন করতে হবে। আপনি যদি চান একটু গরম করে ফুটিয়েও এটিকে খেতে পারেন, অথবা শুধুমাত্র চামচ দিয়ে গুলে এই রেমেডি খেতে পারেন। ডায়াবেটিসের সমস্যা না থাকলে আপনারা চাইলে এর স্বাদ বৃদ্ধির জন্য মধু ব্যবহার করতে পারেন। নিচের যে বীজ ও লবঙ্গ ব্যবহার করতে হবে ব্যাপারটি তেমন নয়, সেগুলো চাইলে ছেঁকে ফেলে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সারা রাত ভেজাতেই এর যে নির্যাস আছে তা জলের মধ্যে প্রবেশ করে যাবে।
বড় বড় রোগ যেমন যৌন দুর্বলতা, ডায়াবেটিস, হাই প্রেশার এগুলোর ক্ষেত্রে দীর্ঘমেয়াদী খাবেন। অর্থাৎ ডায়াবেটিস, হাই প্রেশারের মতো রোগের ক্ষেত্রে অল্প খেয়ে ছেড়ে দিলেই তো চলবে না। সেক্ষেত্রে টানা 21 দিন খাওয়ার পরে পরবর্তী সপ্তাহ থেকে প্রত্যেক দিন একদিন বাদে একদিন অর্থাৎ সপ্তাহে 3 দিন খাবেন। আর শরীরের ব্যথার ক্ষেত্রে অবশ্যই ততদিন খেয়ে যাবেন যতদিন না আপনার ব্যথা পরিপূর্ণভাবে ভালো হচ্ছে। যৌন দুর্বলতার ক্ষেত্রেও ঠিক তেমনই, যতদিন পর্যন্ত না আপনার যৌন দুর্বলতা পুরোপুরিভাবে দূর হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত এই রেমেডি খেয়ে যাবেন। এছাড়াও এই রেমেডি আরও একটি কাজ করে থাকে, তা হচ্ছে এটি আপনার মস্তিষ্কের ফাংশনগুলোকে ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। দেহে যদি অলসতা, ক্লান্তি, দুর্বলতা, ম্যাজ করা এই জাতীয় সমস্যা থেকে থাকে তা দূর করতেও সাহায্য করে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দিন, যেন এই রেমেডির উপকারিতা সবাই ভোগ করতে পারে। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।